তুচ্ছ নয়, রক্তদান বাঁচাতে পারে একটা প্রাণী স্লোগান সামনে রেখে হিন্দু একতা মঞ্চের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক, দাতা মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র এবং সম্মানীয় অতিথির আসন অলংকৃত করলে অনুষ্ঠানটি সার্থক হয়ে উঠবে এবং উপস্থিত রক্তদাতাগণ আরও অনুপ্রাণিত হবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। মানবতার এই মহৎ কর্মযজ্ঞে উপস্থিত সহযোগিতায় রক্তদান শিবির সম্পন্ন হয়। রক্তদানের চেয়ে বড় নাই কোনো দান, তা হলো রক্তদান। হিন্দু একতা মঞ্চের সদস্যবৃন্দ এই সংগঠনের পক্ষ থেকে গাংপুরে একটা বিয়েবাড়ি হলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো। আমাদের বর্ধমান জেলা হিন্দু একতা মঞ্চের তরফ থেকে আজকে রক্তদান শিবির ছিল। 98 জন রক্ত দিয়েছে। আমাদের মধ্যে উপস্থিত আমাদের দিদি ছিল এবং খুবই আনন্দের বিষয়, চারিদিকে যেভাবে রক্তের হাহাকার দেখা যাচ্ছে সেইটাকে ঠিক করার জন্য আমাদের এই রক্তদান শিবির এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি দিন প্রধানমন্ত্রী থাকার যে সৌভাগ্য আমরা দেখতে পেয়েছি, সেই আনন্দ উপলক্ষে আমরা রক্তদান শিবিরটা করেছি। মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা তো আপনি দেখলেন কিভাবে হাজার হাজার লোক কার্যকর্তারা কিভাবে এসে রক্তদান করেছে এবং আমাদের সঙ্গে সামিল হয়েছে এবং দিদির সঙ্গে সেলফি তোলার জন্য, দিদির সঙ্গে একটাবার কথা বলার জন্য যেভাবে উৎসাহিত হয়েছে সবই দেখতে পারলেন। এখানে টেরেসা মেমোরিয়াল হসপিটাল আছে। টেরেসা মেমোরিয়াল হসপিটাল। আমার নাম রামানন্দ মজুমদার, হিন্দু একতা মঞ্চের বর্ধমান জেলার প্রেসিডেন্ট। খুবই ভালো লাগছে, খুব সুন্দর। আজকের এই হিন্দু জাগরণ মঞ্চের যে রক্তদান শিবির, এই শিবির আয়োজন করেছে আমাদের রামানন্দ মজুমদার দাদা। তো ওনার সারাই মানুষ খুবই সাড়া দিয়েছে, বহু লোক রক্ত দিয়েছে। হ্যাঁ, যেটা আমরা আশা রেখেছিলাম তার থেকেও অনেক বেশি আমরা ডোনার পেয়েছি। রক্তর সংখ্যা প্রচুর পরিমাণে হয়েছে। তো চারিদিকে যে রক্তর সংকট, সেই সংকট এইভাবে ছোট ছোট যদি ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হয় তাহলে মনে হয়, আশা রাখি রক্তের সংকট নিশ্চয়ই কমে যাবে। আর এখানে মৌমিতা দিয়ে এসেছেন, কার্যকর্তারা খুবই খুশি হয়েছেন, মানুষও খুব খুশি হয়েছে, আর আমি এই জায়গায় আসতে পেরে খুবই খুশি। ধন্যবাদ। আমার নাম মমতা রাজমল্ল, বর্ধমান জেলার এক্সিকিউটিভ মেম্বার। প্রত্যেক দিন মানুষ সকাল থেকে উঠে দৈনন্দিন কাজের জন্য, জীবিকার জন্য বাড়ির বাইরে যেতে হয়। আর রবিবার সবাই কি ভাবে যে একটুখানি আমরা বাড়িতে থেকে রিল্যাক্স করব, কিন্তু এই রবিবার ছুটির দিনেও আজকে নবীন সংঘ ছোট নীলপুরে যে ৭৩তম রক্তদান শিবির হচ্ছে এবং সেখানে যে এত মানুষের সমাগম, তা থেকেই বোঝা যাচ্ছে যে আরাম নয়, বিরাম নয়, আমরা প্রত্যেকেই সামাজিক মানুষ এবং আমরা মানুষের জন্য। আপনাদের এই উপস্থিতি আমাকে অনেক অনেক আপ্লুত করে তুলেছে, তাই সকলকে আমি আমার তরফ থেকে অনেক ধন্যবাদ, প্রণাম এবং শুভেচ্ছা জানাই। আপনাদের আশীর্বাদে আজকে পশ্চিমবঙ্গের মাটিতে যে সরকার এসেছে, সুবিরদা এসেছেন, আমি সুবিরদাকে অনুরোধ করব আপনি মঞ্চে আসুন। অনেক বরিষ্ঠ কার্যকর্তা যাদের পরিশ্রমের জন্য আজকে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গের বুকে আশীর্বাদ পেয়ে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের বুকে যে সরকার করেছে, সেই সরকার শুধুমাত্র আমাদের সরকার নয়, এই সরকার আপনাদের সরকার। আপনারা সকলেই দেখেছেন যে আমাদের 1 মাস হয়েছে, সবেমাত্র 1 মাস আমাদের সরকারের পূর্তি হয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আপনারা এটা নিশ্চয়ই নিজেরাও ভাববেন যে তিনি কখন রেস্ট নেন বা কখন ঘুমান মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। এবং যেভাবে এতদিন পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত ছিল, সেগুলোকে লাগু করবার জন্য তিনি দিন রাত পরিশ্রম করে চলেছেন এবং পশ্চিমবঙ্গকে আগামী দিনে প্রকৃতপক্ষে সোনার পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে যেরকম তিনি ছুটছেন, তার সঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কর্মী, তারা জনপ্রতিনিধি যদি নাও হয়, তারাও একসঙ্গে আমরা হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেক মানুষের কাছে ছুটে যাচ্ছি। এবং আপনাদের কাছেও আমাদের এই আহ্বান, যেটা আমি প্রথমেই বললাম, যে আরাম নয়, বিরাম নয়, আমরা প্রত্যেকেই সামাজিক জীব, মানুষের জন্য
শিব জ্ঞানে জীব সেবা, এইটাই আমাদের যেন আদর্শ থাকে, যেটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি শুধু মানুষকে পরিষেবা দিন, সমাজকে পরিষেবা দিন, রাষ্ট্র হিতে কাজ করুন, মানুষ আপনার সঙ্গে থাকবে, মানুষের আশীর্বাদ আপনি পাবেন। তার জন্য আপনাকে গিয়ে কাউকে বলতে হবে না যে আপনি এখানে আসুন, আপনি এই রাজনীতি করুন, আপনি আমাকে ভোট দিন। শুধু মানুষকে পরিষেবা দিন, মানুষকে সেবা করুন, মানুষকে সম্মান করুন, মানুষকে ভালোবাসুন। এক মাসের মধ্যেই যা যা অসম্ভব কাজ ছিল পশ্চিমবঙ্গের বুকে, সেগুলো সম্ভব হয়েছে, আপনারা দেখেছেন। পশ্চিমবঙ্গের বর্ডার এতদিন অবধি অসুরক্ষিত ছিল, যার জন্য আমরা প্রত্যেকেই নিজেদেরকে ভাবতাম যে আগামী দিন আমরা কিভাবে চলবো বা কিভাবে পশ্চিমবঙ্গের মাটিতে থাকবো। বর্ধমানের এই মাটি থেকে আপনাদের সকলের তরফ থেকে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ, প্রণাম জানাই যে আমাদের বর্ডার কিন্তু আজকে সুরক্ষিত, আমরা জমি দিয়ে দিয়েছি। আমি বর্ধমান দক্ষিণের প্রত্যেক মা বোনেদের তরফ থেকে আমার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে ধন্যবাদ এবং প্রণাম জানাই। এইচপিভি ভ্যাকসিনের মতো যে আশীর্বাদ আমার মায়ে বোনেরা এতদিন বঞ্চিত ছিলেন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মায়েদের উদ্দেশ্যে 14-15 বছরের যে মেয়েরা সার্ভাইকাল ক্যান্সারকে প্রিভেন্ট করবার জন্য যে ভ্যাকসিন চালু করেছিলেন, অত্যন্ত দুঃখের বিষয় ছিল, দুর্ভাগ্যের বিষয় ছিল যে আমার পশ্চিমবঙ্গের মায়েরা শুধুমাত্র ওটা কেন্দ্রের ছিল বলে এখানে লাগু হতে দেয়নি। যেটা বাজার মূল্যে অনেক বেশি দাম, সেটা আমাদের সরকার ফ্রিতে বিনামূল্যে দিচ্ছে। এবং এটা শুধুমাত্র একটা ভ্যাকসিন নয়, এটা আশীর্বাদ। কারণ আপনারা জানেন সার্ভাইকাল ক্যান্সার মেয়েদের পক্ষে একটি সেকেন্ড দুরারোগ্য ব্যাধি হিসেবে ধরা হয়। তাই আমি আপনাদের যেরকম এখানে একটি মহতি কার্যক্রম চলছে, ব্লাড ডোনেশন, এক বিন্দু রক্ত মানুষের জীবনকে বাঁচাতে পারে, তেমনি সার্ভাইকাল ক্যান্সারকে প্রিভেন্ট করতে গেলে আপনারাও প্রত্যেকে মানুষকে কাউন্সেলিং করুন। যাদের বাড়িতে 14 থেকে 15 বছরের মেয়েরা আছেন, তাদেরকে নিয়ে গিয়ে আপনাদের যারা স্বাস্থ্যকেন্দ্র আছে, পাশেই হসপিটাল আছে, মিউনিসিপ্যালিটি আছে, বিভিন্ন আমাদের ব্লক লেভেলে যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্র আছে, সেই সমস্ত জায়গাতে ভ্যাকসিন অ্যাভেলেবেল।